কি রে নেংটি, খাবার সংগ্রহ করতে যাবি না? বসে আছিস যে। আর খাবার, একটু পরে হয়তো আমি নিজেই সশরীরে অন্যের খাবারে পরিণত হব। এই নেংটি, তুই এসব কি বলছিস? তোর কি হয়েছে রে? ভাই, আমার বাঁচা। মানে? এই, কি হয়েছে পরিষ্কার করে বল তো। জানিস, কাল খাবার সংগ্রহ করতে করতে ভুল জায়গায় দাঁত বসিয়ে ফেলেছি। ভাই, আমি তো শেষ। এই, তুই ভনিতা বন্ধ করে বল তো, মানে কোথায় দাঁতটা বসালি? রানীমায়ের গলায়। কি কি করেছিস রে তুই? আর বলছি কি, তুই কি চোখে দেখতে পাস না কোনটা রাজপ্রাসাদ আর কোনটা বনবাস? খুব অন্ধকার ছিল রে, একদম বুঝতে পারিনি। আসলে একজন মানুষের বাড়ি থেকে মাংস খেয়ে ফিরছিলাম, আর ফিরতে ফিরতে ভাবলাম সকালবেলার জন্য একটু খাবার সংগ্রহ করে নিয়ে যায়, তাহলে সকালে অনেকক্ষণ ঘুমাতে পারবো। আর ঘুম কি হবে আমার? এটা তো বড় দুশ্চিন্তার বিষয় রে নেংটি। কিভাবে তুই বাঁচবি রে? আমারই তো কেমন ভয় লাগছে তোর জন্য। তো হ্যাঁ রে নেংটি, তুই কি করে বুঝলি ওটা রাজপ্রাসাদ? বললি অনেক অন্ধকার ছিল, না দেখে রাজপ্রাসাদে ঢুকেছিস। বলছি আমি যখন রাজপ্রাসাদে প্রবেশ করি তখনও বুঝতে পারিনি যে আমি রাজপ্রাসাদে আছি। কখন বুঝলি? আরে, এটা তো বেশ বড় কোনো বাড়ি মনে হচ্ছে। নিশ্চয়ই এখানে অনেক ভালো ভালো খাবার থাকবে। যাই, একটু ভালো করে আশেপাশে থেকে গন্ধগুলো শুকে দেখি তো। নেংটি আশেপাশে থেকে ভালো করে ঘ্রাণ নিতে থাকে আর অবশেষে আরে বাস, ওইখান থেকে বেশ সুগন্ধ ছাড়ছে তো। যাই, আস্তে আস্তে গিয়ে নিজের দাঁতটা বসাই। এই বলে নেংটি তার দুটি দাঁত বসিয়ে দিল, আর ঠিক তখনই সর্বনাশটা ঘটে। বাঁচাও, কে আছো? বাঁচাও, মেরে ফেললো গো, মেরে ফেললো। আসলে রানী ইঁদুর খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তাই মুখের পুরো খাবারটা তার আর খাওয়া হয়নি। আর সেই খাবারের গন্ধে আমাদের নেংটি মহাশয় এই বিপদ ডেকে এনেছেন। এই যা, আমি কি করে ফেললাম? শেষে কিনা রানীর গলায় দাঁত বসালাম। পালা নেংটি পালা, রাজামশাই এলে তুই শেষ। উফ বাবা গো, মা গো, মরে গেলাম, মরে গেলাম। রানী, রানী, কি হয়েছে? এ কোন রাজ্যে আমার বিবাহ দিলেন বাবা, যে রাজ্যে রানীর জীবনে বিপদ আসে, রানীকে মেরে ফেলার চেষ্টা করা হয়। আহা রানী, এসব তুমি কি বলছো? বলো না, তোমার কি হয়েছে? রানী কিছুই না বলে অনর্গল নানান ধরনের কথাবার্তা বলেই চলেছেন। অগত্যা রাজামশাইকে কষ্ট করে ব্যাপারটা নিজেকেই বুঝে নিতে হলো। কার এত বড় সাহস যে কিনা আমার রানীর গলায় দাঁত বসায়? সেনাপতি, সেনাপতি, সেই মূর্খটা গেল কোথায়? এদিকে তো সেনাপতি গভীর ঘুমে আচ্ছন্ন, শত ডাকাডাকিতেও তার কোনো সাড়া পেল না মহারাজ। আহা রানী, এমন করে কেঁদো না, তোমার চোখে কান্না মানায় না। আমি দেখছি, সকালটা হোক। অনেক কষ্টে রাজামশাই আপাতত রানীকে শান্ত করতে পারলেন, আর এদিকে আমাদের নেংটির ঘুমের তো 12টা বাজলো, প্রাণের সংকট দেখা দিল। ওরে নেংটি, তুই কি বলছিস রে? ভাই, তুই কি কিছু বাঁচার উপায় ভেবেছিস রে? সেটাই তো রাত ভোর ভেবে ভেবে সকাল করে ফেললাম, কিন্তু না না, একটাও বাঁচার উপায় বের করতেই পারলাম না। কি আর হবে, কম বয়সে মরতে হবে। ভালো থাকিস ভাই, ভালো থাকিস। এতক্ষণে নিশ্চয় রাজ্যের অনেকটা অংশে আমার খোঁজ করা হয়ে গিয়েছে, এই এলো বলে আর কি। না না, তোর আমি কিছুই হতে দেব না। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। হ্যাঁ ভাব,
দেখ যদি এই অভাগা মরণাপন্ন বন্ধুকে বাঁচাতে পারিস। নেংটিকে বাঁচানোর জন্য তার ইঁদুর বন্ধু বেশ কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর, কি রে, কিছু পেলি? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলবি। মিথ্যা কথা? কিন্তু কি মিথ্যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। ততক্ষণে খুঁজে খুঁজে রাজার সেনাপতি এসে হাজির হয়। চল বেটা, রানীমাকে প্রাণে মারতে চেয়েছিস, তোর আজ নিস্তার নেই। বন্ধু, আর হলো না। তারপর তো সেনাপতি নেংটিকে নিয়ে রাজপ্রাসাদে হাজির করে। সেখানে অনেক রথী মহারথী ইঁদুরেরাও উপস্থিত হয়েছে। বলো, তুমি এমন কাজ কেন করলে? তোমার কি অভিসন্ধি? নেংটি তো বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। তোমার কিছু বলার নেই? না মহারাজ। তবে কি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত? নেংটি সবে হ্যাঁ বলতে যাবে, ঠিক তখনই তার বন্ধু ইঁদুর এসে উপস্থিত হয়। মহারাজ, আমার কিছু বলার আছে। তুমি কে? আমি নেংটির বন্ধু। সেনাপতি, একেও বন্দি করো। সে মহারাজ, আপনি বন্দি করতেই পারেন, কিন্তু আমার একটা সত্য কথা বলার আছে। সত্য কথা? কি কথা? মহারাজ, নেংটি সত্যি সত্যি রানীমার গলায় দাঁত বসিয়েছে, কিন্তু কিন্তু কি? কিন্তু হলো এটা যে নেংটি রানীমাকে প্রাণে মারার কোনো অভিসন্ধি ছিল না, বরং ও রানীমাকে প্রাণে বাঁচিয়েছে, তা আবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। ইঁদুরের কাণ্ড কারখানা দেখে তো নেংটি হতবাক, সে নিজেই কিছু বুঝতে পারে না। কি বলছো এসব? বুঝিয়ে বলো। মহারাজ, নেংটি রানীমার কক্ষে প্রবেশ করে দেখে না রানীমায়ের গলার উপর একটা সাপ ফনা তুলে বসে আছে, আর রানীমাকে মারবে বলে যেই ফনার নিচে নামাতে যাবে, অমনি আমাদের নেংটি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিয়ে সাপটার উপর পড়ে, আর তখনই নেংটির দাঁত রানীমায়ের উপর পড়ে। ইস, এ আমি কি করতে যাচ্ছিলাম? যে আমার রানীর প্রাণ বাঁচালো তাকে কিনা মৃত্যুদণ্ড দিচ্ছিলাম। ছি ছি ছি। নেংটি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি মুক্ত। তোমার জন্য এই মুক্তোর হার, আর তোমার বন্ধুর জন্য আরও একটা মুক্তের হার। সবই আপনার দয়া। ধন্যবাদ মহারাজ। তারা মহারাজের কাছ থেকে উপহার পেয়ে খুশি খুশি ফিরতে থাকে। ধন্যবাদ ভাই, আজ তুই ছিলিস বলে প্রাণ হারানোর জায়গায় উপহার পেলাম। ধন্যবাদ। ধুর, বন্ধুদের মধ্যে কি আর ধন্যবাদ চলে? চল, আজ দুজনে মিলে আড্ডা দিই আর খাবার খাই।